ভাই এই সুন্দর তো গো, এটা কি সুন্দর হয়েছে, ভালো, খুব সুন্দর। বড় কত দেখো, এই দেখো খাটে পুরো এ মাথা থেকে ও মাথা, এই দেখো কাপড়টাও খুব সুন্দর। আমার দেখি, এটা আমি নেবো, সুন্দর কাপড়টাও খুব সুন্দর, ধুলোও ধরবে না এতে। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা খুব সুন্দর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কাপড় কোয়ালিটিটাও খুব সুন্দর আর খুব বড়, দুজন কি তিনজন গায়ে দেওয়া যাবে, যা বড় লম্বা কত বড়। এটা আমার পছন্দ, এটা আমি নেবো। নেবে। আর এই ঠান্ডা তো কদিনের জন্য, আর বেশি ঠান্ডাই তো ওই যে ওই একটা মোটা দেখতে পাচ্ছ, ওটা ভীষণ গরম হয়, আর অনেক মোটা ওটা দেখতে পাচ্ছ, ওটাও একটা কমফর্ট। না, এটা কভার পরাতে হলেও হয়, কাছে যাবে না মনে হয়। হ্যাঁ এটা ড্রাই ওয়াশ করাতে হবে। হ্যাঁ, এগুলো ড্রাই ওয়াশ করাতে হবে। একটা ও বাড়ি আছে, ওটাও ড্রাই ওয়াশ করাতে হবে। মেশিনে ড্রাই ওয়াশ করা যায় না আমাদের? দেখো খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। সেদিকে দেখছে ড্রাই ওয়াশ করা যায় কিনা। আর এদিকে হচ্ছে খাবার এনেছে। তুমি বিছানার চাদর কাচতে চাও না এতে? হ্যাঁ, এতে বেডশিটের অপশন আছে, দুটো তিনটে একসঙ্গে দিয়ে কেটে দেবে, তুমি বিছানা চাদর। এই যে পিঠে কালকেও খাইনি, যে দুধ পুলি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, তো দুধ পুলি কালকে হয়েছে সন্ধ্যাবেলাতে, আর ও রাগ করে খাইনি, এখন ওই সকালে খাচ্ছে। পিঠেগুলো ভালো আছে, আমি তো করতে পারিনি কারণ আমার আসতে একটু রাত হয়ে গেছিলো। মা করেছে, মা ঠাকুমা দুজনে মিলে করেছে। নিয়ে আসো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আর বর সকাল সকাল বাজারে গিয়েছিল, সকাল সকাল প্রচুর ফল এনেছে। ওকে বললাম যে অল্প করে নিয়ে আসবে, ওকে ধরে আনতে বললো, বেঁধে নিয়ে আসে। প্রচুর ফল এনেছে, নষ্ট হয়ে যায় বেশি ফল নিয়ে আসলে। আর মা এসেছিল আর কি, পিঠে করবো বলেছিলাম, সেই জন্য মা আগের দিন চলে এসেছিলো। তো সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের নতুন বাড়িতে চলে এসেছি সকালে। তো এখানেই পিঠে হবে, কারণ গ্যাসের জ্বালাতে না, মানে গ্যাসে ভালো হয় না। তো সেই জন্য ভাবলাম যে এই পিঠে হবে, আজকে পিঠে হবে, তো উনুনেই ভালো হবে। তো উনুনটা বৌদি করে দিয়েছিল, মা আবার সুন্দর করে একটুখানি কাদা দিয়ে ফেন্সি মতো করলো, করে চারিদিকে গোবর দিয়ে দিচ্ছে যাতে ধুলো ময়লা না ওড়ে। আর এবছর মায়ের ওখানে পিঠে খেতে যাওয়া হয়নি, আমাদের পরপর 3 দিন পিঠে হয় পৌষ সংক্রান্তি আর কি দিন থেকে। তো 3 দিন পিঠে হয়, আমার এবছরে যাওয়া হয়নি, সেই জন্য খেতে পারিনি। মা সেই জন্য এসে আমাকে পিঠে করে খাওয়াবে। তো আমি মাকে বলেছিলাম যে আমাদের এখানে যখন আসবে তখন আমাকে পিঠে করে খাওয়াবে। আর এই পিঠেটা একটু কঠিন লাগে আমার করতে, আমি ঠিক এই পিঠেটা করতে পারি না। আজকে পিঠে করতে পারি, নারকেল পিঠে করতে পারি, কিন্তু এই পিঠেটা আমি ভালো করতে পারি না। আর একবার জানো তো, আমি এরকম পিঠে খোলা কিনে নিয়ে আসতে বলেছিলাম বরকে, আর আমি বলি গ্যাসেতে বানাবো, যেরকম পারি বানাবো। এবার গ্যাসে খোলাটা বসিয়েছি আর দাম করে ফেটে গেছে, আমার কী জোরে ভয় পেয়ে গেছে। আর তখন থেকে ভাবছিলাম যে আর আমি গ্যাসে কোনো দিনও বসাবো না এই পিঠে খোলা। তো এবার থেকে যখন একা একা এই পিঠেটা বানাবো, তখন মাটির উনুনেতেই এই পিঠেটা বানাবো। তো মা এদিকে চাল ভিজিয়ে দিচ্ছে, চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, এই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর তারপরে কুলোতে শুকনো করতে দেবে, জলটা প্রথমে ঝরিয়ে নেবে, নেওয়ার পর শুকনো করতে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ছোটোবেলা যেমন পিঠে খেতে ভালোবাসতাম, এখন এরকম পিঠে খেতে আমি খুব ভালোবাসি। আর আমি নিজে নিজে মাঝের মধ্যে মানে বেশিরভাগটাই নারকেল পিঠে বানাই, আমার বড় খেতে পছন্দ করে আর আমিও। তো বেশিরভাগটা নারকেল পিঠেই হয় বাড়িতে, মানে মাঝের মধ্যেই করি, বানিয়ে খাই, অল্প করি, বাড়িতে তো সেরকম খেতে চায় না কেউ, তো আমরা দুজনেই খাই। আর এখন পিঠে খোলাটা রোদে দেবে মা, সেই জন্য ছাদে নিয়ে যাওয়া হচ্ছে। বাগানেতে কোথাও রোদ পড়ে না, শুধু ছাদে ছাড়া। তো বাগানে গরমের সময় না ভীষণ ভালো ঠান্ডা, মানে গরম, পুরো গরমটা যদি তুমি বাগানে থাকো, মানে আমাদের এই বাড়িটাই থাকো, তোমার গরম বলে মনেই হবে না। বাইরে গেলে তো গরম লাগবেই, ঘরের মধ্যে এমনি তুমি ফ্যান চালিয়ে বসে থাকো, তোমার মানে গরম লাগবেই না। আর আমাদের এই পুরানো বাড়িতে তুমি ফ্যান চালাও, স্ট্যান্ড ফ্যান চালাও, তো গরম, মানে ফ্যানও চলবে আর এদিকে ঘামও ঝরবে। তো মা এদিকে পিঠে খোলাটাতে নারকেলের ছোবড়া দিয়ে ঘষে দিয়েছে, দেখো ছোটো ছোটো বালি বেরিয়েছে। তো এটা যখন ঘষে না, এর আওয়াজটাতে আমার যেন গা শিরশির করে, কীরকম একটা অস্বস্তি হয়, সেই জন্য আমি শুনি না, খুব কষ্ট হয় এই আওয়াজটা শুনলে, জানি না কেন এরকম হয়।
তো আমি সেই জন্য আস্তে দিয়ে দিয়েছিলাম। আর ওটা রোদে দিয়ে চলে এসেছি। তো চালটা দিকে মা জল ঝরিয়ে নিচ্ছে, জল ঝরিয়ে নেওয়ার পর কুলোতে দিয়ে দিল। তো কুলোতেও দেখছিলাম যে জল শুকোচ্ছিল না, তো দেরি হচ্ছিল, সেই জন্য মা বললো যে একটু ছাদে নিয়ে গিয়ে রোদে দিই, কারণ আমাদের মানে বাগান বাড়িটা আর কি একটু স্যাঁতস্যাঁতে মতো, রোদ খুব কম পড়ে, তো সেই জন্য কোনো জিনিস তাড়াতাড়ি শুকনো হতে চায় না, সেটা জামা কাপড় বলো আর যে কোনো জিনিসই বলো, শুকনো হতে চায় না। তো মা সেই জন্য এইভাবে একটুখানি জল শুকিয়ে নিচ্ছে আর একটুখানি কাপড় দিয়ে চেপে চেপে, তো তাড়াতাড়ি জল শুকিয়ে গেছিলো। একটুখানি জল না শুকোলে না আবার ভিজে থাকলে গুঁড়ো হলে কেমন একটা লাগবে, ভালোভাবে গুঁড়ো হবে না। আর এই চালগুলো মিক্সিতেই গুঁড়ো করা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমাদের ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, আমরা একটু খাটাখাটনি হয়েছে, সেই জন্য মা আর আমি দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠতে উঠতে প্রায় 5টার মতো বেজে গেছিলো। তো তারপরে মা এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পিঠে বসিয়ে দিয়েছে। পিঠে বসিয়েছে বলতে উনুনটা একটু গরম করে নিল। তারপরে মা এদিকে সন্ধে দিচ্ছে, মাকে বললাম একটু সন্ধেটা দিয়ে দিতে। তো মা এদিকে সন্ধে দিয়ে দিচ্ছে, দেওয়ার পর তারপরে আমাদের পিঠে বসবে। আর এ বাড়িতে তেমন কোনো জায়গা সেরকম পাইনি বলে তো আমি এই শোকেসটার আর কি উপরে ঠাকুর রেখেছি। তো জায়গাটা বেশ ভালোই, ঠাকুরটা মানে রেখে পূজা করতে খুব সুবিধাই হয়। আর আমাদের পুরানো বাড়িতে সন্ধ্যে দিতে একটু অসুবিধা হয়, কারণ বারবার ওঠা নামা করতে হয় সব কিছুতেই। আর এই বাড়িতে সব কিছু তুমি হাতের সামনেই পেয়ে যাবে, এত সিঁড়ি দিয়ে ওঠা নামা করার কোনোই ব্যাপার নেই। তো তার জন্যই এই বাড়িতে অনেক সুবিধা আর কি, খুবই ভালো, তোমার একটু কষ্ট হবে না, কোনো কাজেই কষ্ট হবে না অত বেশি। আর ও বাড়িতে ওঠানামা করতে করতে তোমার মানে অর্ধেক এনার্জি ওঠানামা করতেই চলে যাবে, কাজ করা তো দূরের কথা। তো সেই জন্য অল্প কাজ করেই ও বাড়িতে হাঁপিয়ে যাই। আর এ বাড়িতে তুমি যতই কাজ করো তোমার কষ্টও হবে না, আর তাড়াতাড়ি কাজও মিটে যাবে, তুমি অনেক সময় পাবে। মানে ও বাড়িতে যেন মনে হয় সারাদিন কাজ করলেও শেষ হয় না, কোথার থেকে এত কাজ আসে মানে মাথায় আসে না, মাঝে মাঝে মাথা হ্যাং করে যায়। আর মা এদিকে পিঠে বসিয়ে দিয়েছে, আর শুকনো পিঠে 2-1টা করে খাওয়া হবে, তারপরে দুধে মানে আর কি দুধে আজকি বলে, তো দুধে ফোটানো হবে এই পিঠেগুলো। আমার দুধে ফোটানো এই পিঠে খেতে খুব ভালো লাগে। আর আমার বাবা পিঠে খেতে খুব ভালোবাসে, যখনই মা পিঠে করে বাবার কথা মনে পড়ে। বাবা পিঠে খেতে খুব ভালোবাসতো, বিশেষ করে আর কি নারকেল পিঠে খেতে খুব ভালোবাসতো। আর মা যখনই পিঠে করে বাবার কথা খুব মনে হয়, তো বাবার কথা সেরকম বেশি মনে করি না, কারণ মনে করলেই আর কি কষ্ট হয় খুব, সেই জন্য অত বেশি বাবার কথা আমি বলি না, মানে এমনিতে বলিই না বাবার কথা, আর মনেও করি না, মনে করলে খুব কষ্ট হয়। আর মায়ের পিঠে সব হয়ে গেছে, আর চাল তো অনেকটা ছিল, প্রায় 1.5 কেজির মতো চাল ছিল, সেই জন্য অনেকটা সময় লেগেছে। আর আজকে পিঠে এমনিতেই অনেকটা দেরি হয়, সময় লাগে হতে। আর এদিকে মা পিঠেগুলো দুধে আর কি ফুটিয়ে নেবে। তো এখন খাবো, মানে রাতেও খেয়েছিলাম অল্প, পরের দিন খেতে বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো।